নমস্কার। নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা অনেকেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে সর্ষে ঢ্যাঁড়স বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। কেটে রাখা ঢ্যাঁড়সে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার লবণ ও হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি সর্ষে বাটা, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, জিরে বাটা। এবার ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখানো ঢ্যাঁড়স। খুন্তি দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একইভাবে বারবার নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব ঢ্যাঁড়সগুলো বাটিতে তুলে নিয়েছি। আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিচ্ছি কালো জিরে ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করব না, দু একবার নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিয়েছি ভেজে রাখা ঢ্যাঁড়স। দেখুন জল শুকিয়ে গেছে কিছুটা, গা মাখা হয়ে গেছে তরকারিটা, ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে সর্ষে ঢ্যাঁড়স বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও খেয়ে নেবেন। ঝোল রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি সামান্য চিনি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। চিনি গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তেলের মধ্যে দিচ্ছি জিরে বাটা, নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কা বেশি করেই দিতে পারেন। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি ঝাল রান্না করব তাই জলটা একটু কম পরিমাণেই দিয়েছি। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিলভার কাপ মাছ। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখন মাছের ঝাল হয়ে গেছে। নামানোর আগে একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ঝোলটা নামিয়ে নিচ্ছি। এখন রান্না হয়ে গেছে সিলভার কাপ মাছের ঝাল। খেতে তো খুব ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে।